হ্যালো বন্ধুরা, এখন যে খবরটা আপনাদেরকে দেব সেটা হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এটি খুশির খবর এলো নবান্ন তরফ থেকে। 1,00,000 টাকা কপাল খুলল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। বড় পদক্ষেপ নবান্নের, অর্থাৎ আমাদের মমতা সরকার একটি বড় ঘোষণা করেছেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য। সেটি কি, সেটি আমরা আজকের এই প্রতিবেদনে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী বলা হয়েছে নবান্ন তরফ থেকে, সেটা আপনাদেরকে একটু বলে দিই। আর যারা নতুন আছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। দেখুন, এবার থেকে ব্যাংক ঋণ পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও। এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিশ। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। তো খুশির খবর, তারা বলেছে এখানে তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা পুলিশ কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন, যদিও তাদের বেতন অনেকটাই কম। মাস গেলে 10,000 টাকা বেতন পান তারা। আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের। ওকে, তারপর এখানে পরের হেডলাইনটা দেখুন, ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে তার আওতায় সিভিকরা আসেন না। এই চুক্তি দেখিয়েও তাদের ঋণ মুকুব হয় না, ফলত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিতে হয় তাদের। সিভিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল। তারপরেই পরমহল থেকে দ্রুত সমস্যার সমাধান নির্দেশ আসে। তারপরে বলা হয়েছে, সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংক বা SBI রয়েছে, সেই ব্যাংকের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি। যেহেতু চুক্তিভিত্তিক কর্মী, তাই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা ঋণ পেতেন না। এই সমস্যা সমাধানের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনা বসেন। ঋণ জট কাটাতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা খারাপ প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে। তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাড়া দিয়েছে বলে নবান্ন থেকে খবর, বা নবান্নের সূত্রে খবর। ইতিমধ্যে তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। স্টেট ব্যাংকের সঙ্গে তাদের পুরানো চুক্তি বাতিল হয়েছে, অর্থাৎ স্টেট ব্যাংকের সঙ্গে যে চুক্তিটা ছিল আগে, সেটা বাতিল হয়ে একটি নতুন ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে নবান্নের। তারপরে বলা হয়েছে, সূত্রের খবর, সিভিকদের 1,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শর্ত রয়েছে, এজন্য তাদের জমি জায়গা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংকে, যার মূল্য 1,00,000 টাকার বেশি হতে হবে। অর্থাৎ আপনাদের জমির কাগজ, বাড়ির দলিল জমা রেখে ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নিতে হবে। ইতিমধ্যে নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাতে তাদের নথি জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ওকে, তো বন্ধুরা, এখানে